নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিস ফিস, আর আমি শ্রদ্ধা বলছি। বাংলার নানা প্রবাদের মধ্যে একটা হলো রং দিয়ে যায় চেনা। এই প্রবাদটি হীরের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। আসুন জেনে নেওয়া যাক নানা রঙের হীরের সৃষ্টি কাহিনী। হীরে বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাদা স্বচ্ছ পাথর। একদিকে যেমন স্বচ্ছ, অন্যদিকে সেই পাথরের দুটি যেন ছড়িয়ে পড়ে চোখ থেকে মনের অন্দরে। উপহার দেওয়া হোক বা নিজের জন্যই কেনা হোক, হীরের কদর যেন সর্বত্র। মুক্ত যেমন তার রঙের নিরিখে হয়ে ওঠে মূল্যবান, তেমনি আপনি কি জানেন হীরেও তার রঙের নিরিখে হয়ে ওঠে দামি? সত্যজিৎ রায়ের গল্পে যেমন গোলাপি মুক্তার উল্লেখ পাই, তেমনি হীরেও লাল, নীল, হলুদ, সবুজ নানা রঙের হতে পারে। হীরে চকচকে দেখানোর প্রধান কারণ হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাছাড়াও হীরে কাটার উপর নির্ভর করে আলো কিভাবে প্রতিফলিত হবে এবং কতটা চকচক করবে। হীরে শুধু স্বচ্ছ না হয়ে যে বিভিন্ন রঙের হয় তার উত্তর পাওয়া যাবে বিজ্ঞানের কাছে। হীরের প্রধান উপাদান হলো কার্বন। হীরেতে থাকা কার্বন একেবারে বিশুদ্ধ। উচ্চচাপে সেটি পরিণত হয় হীরের মতো মূল্যবান পাথরে। উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় কার্বনের পরমাণুগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে ভূগর্ভে সৃষ্টি হয় হীরের। তবে যদি শীঘ্র সেটাকে উপরের দিকে না আনা হয় তবে হীরের আকার নষ্ট হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে লাভার সঙ্গে ভূগর্ভের গভীরে থাকা হীরে উপরের দিকে উঠে আসে। বেশি দিন মাটির গভীরে থাকলে যে শুধু হীরের আকার নষ্ট হয় তা নয়, হীরে গ্রাফাইটেও পরিণত হতে পারে। হীরে মূলত স্বচ্ছ হয়, কিন্তু তার সঙ্গে যদি কোনো রকমভাবে নাইট্রোজেন প্রবেশ করে তাহলে সেই হীরে হলুদ বা কমলা হয়ে ওঠে। আবার বোরন মিশে গেলে তার রং হয়ে ওঠে নীল। হীরের রং লাল বা গোলাপি হলে বুঝতে হয় তার গঠনগত কোনো ত্রুটি রয়েছে। আবার তেজস্ক্রিয় বিকিরণের ফলে হীরে সবুজ রঙও ধারণ করে। অস্ট্রেলিয়ার কার্টেন ইউনিভার্সিটির গবেষক লিউক ডসেট জানিয়েছেন, সাধারণত ভূগর্ভের 161 কিলোমিটার গর্ভে হীরে সৃষ্টি হয়। অতিরিক্ত চাপ পড়লে হীরের রং বাদামিও হতে পারে। চাপ অতিরিক্ত না হলে স্বচ্ছ রঙহীন হীরে সৃষ্টি হয়। স্বচ্ছ হীরের তুলনায় বাজারে নীল, গোলাপি হীরের দাম বেশি। লাল হীরে যেমন বিরল, তেমনি সেই লাল হীরে সব থেকে বেশি মূল্যবান। এই পডকাস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এর পরবর্তীতে আর কোন কোন বিষয় শুনতে চান আমাদের এই পডকাস্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু।